আসসালামু আলাইকুম এভরিওয়ান। অ্যাডভান্স ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং সিরিজের সেকেন্ড প্রবলেমে সবাইকে স্বাগতম। আজ আমরা নিউটনের মেকানিক্সের একটা প্রবলেম সলভ করব, যেটা ভরবেগের সংরক্ষণশীলতা নীতির বেসিসের প্রবলেমটা। প্রবলেমটা পড়ে কি প্রথমে কি বলছে, 20 গ্রাম ভরের একটি বুলেট 1 কেজি ভরের একটি পাতে প্রবেশ করার পর 2.98 কেজি ভরের আরেকটি পাতে প্রবেশ করে থেমে যায়। ফার্স্টে আমরা ফিগারটা ড্র করি। মেইনলি কি বলছে, এখানে দুইটা পাত আছে এবং বুলেটটা হচ্ছে যে প্রথমে 1 কেজি পাতের মধ্য দিয়ে গেল, 1 কেজি পাতের মধ্য দিয়ে যাওয়ার পর আবার 2.98 কেজি পাতের মধ্য দিয়ে যে বুলেটটা এর মাঝে থেমে যায়। এখন বলছে, দেখা গেল পাত দুটি শুরুতে স্থির থাকলেও পরবর্তীতে একই বেগে চলতে থাকে। দুটা পাখি সমান একটা বেগে চলতে থাকবে এবং বলছে কি, বুলেটটি যখন পাত দুটির মধ্যবর্তী স্থানে থাকে তখন তার আদিবেগের কত অংশ ক্ষয় হবে। দ্যাট মিনস একটা বুলেট আমার এখান থেকে যাওয়া শুরু করছে, এখান থেকে যে প্রথম পাতের মধ্য দিয়ে যে পাত দুটির মধ্যবর্তী স্থানে গেল এবং দেখা গেল সেকেন্ড পাতের মধ্যে যে বুলেটটি থেমে গেল। ধরে নি বুলেটটির বেগটা কত ছিল, সেটা ধরে নি আমি ভি বেগ ছিল এবং প্রথম পাতের মধ্যে দিয়ে যাওয়ার পরে ভি ওয়ান বেগটা হলো এবং সেকেন্ড পাতের মধ্যে যখন ঢুকবে তখন তো আমার ভি ওয়ান বেগটাই থাকবে এখানে এবং লাস্টে যে বেগটা হচ্ছে 0 হয়ে গেল এবং বস্তু দুটি যে একই বেগে যাওয়া শুরু করবে, বস্তু দুটি স্থির থাকলে পরবর্তীতে একই বেগে চলতে শুরু করে। দ্যাট মিনস ইনিশিয়ালি ইউ সমান 0 ছিল দুইটারই, u1 u2 সমান 0 ছিল এবং দুইটা সেম বেগে যাওয়া শুরু করে। দ্যাট মিনস v2 বেগে ধরে নি বস্তু দুটি যাওয়া শুরু করছে। এখন আমরা প্রথম কেজে, দ্যাট মিনস প্রথম কেজ এটা, ফার্স্ট কেজ এটা, দেন আমার এটা হচ্ছে সেকেন্ড কেজ। ফার্স্ট কেজে যদি আমি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করি তাহলে কি আসবে আমার এখানে দেখো, প্রথমে 1 কেজি ভর গুণ এটার বেগ কত ছিল 0 প্লাস ছোট হাতের m, এটা ধরে নি বস্তুর বেগ, বস্তুর বেগ তো দেওয়া আছে আমার 20 গ্রাম। দ্যাট মিনস 0.02 ইন্টু ভি, আদি বেগ ছিল ভি বুলেটের, ইকুয়ালস টু 1 ইন্টু ভি2 পাতের শেষ বেগ প্লাস 0.02 ইন্টু ভি1 বুলেটের শেষ বেগ। এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাই, এটা ইকুয়েশন নম্বর 1 দিই। এখন আমরা সেকেন্ড কেজে কি পাই, এটা গেল আমার ফার্স্ট কেজ। এখন আমরা সেকেন্ড কেজে কি পাই, এখানে সেকেন্ড কেজে দেখো বুলেটের আদি বেগটা কত ছিল বা বস্তুর আদি বেগটা কত ছিল, 2.98 ইন্টু 0 প্লাস বুলেটের আদি বেগ 0.02 ইন্টু আদি বেগটা তো এখানে আছে v1 থাকবে, v1 বেগে বুলেটটা যাবে এর মধ্যে, v1 প্লাস ইকুয়ালস টু বুলেটটা পাতের মধ্যে যে থেমে গেল, দ্যাট মিনস 2.98 প্লাস 0.02, যেহেতু পাতের মধ্যে যে থেমে গেল ভরটা বাড়বে এবং কোন বেগে যাবে, v2 বেগে চলমান থাকবে এটা। এখান থেকে আমরা কি পাই, cos to 3v2। এখন আমরা, আমার প্রশ্নে কি বলছে দেখো, আদি বেগের কত অংশ ক্ষয় হবে, দ্যাট মিনস কোথায় পাত দুটোর মধ্যবর্তী স্থানে থাকে। আমার ভি আর v1 এই দুইটার মধ্যে আমার সম্পর্ক জানতে চাচ্ছি এখানে। দ্যাট মিনস আমি এখান থেকে v2 দা বাদ দিতে পারি, v2 দা ক্যান্সেল করার জন্য v2 সমান আমরা কি জানি এখানে 0.02 বাই 3 v1, এটা 2 নম্বর ইকুয়েশন দিই। দেখো
এখন 1 নম্বর ইকুয়েশনে v2 এর মান যদি চেঞ্জ করে দিই তাহলে কি থাকে? v2 এর মান 0.02 ডিভাইডেড বাই 3v1, সব সাইড থেকে 0.02 বাদ দিই, কি থাকবে এখানে? v equals to v1 plus 1 by 3 v1 equals to 4 by 3 v1, এখান থেকে v1 is equals to কত? 3 by 4 into v, মানে প্রথম পাতের মধ্যে দিয়ে যাওয়ার পরে 3/4 অংশ বেগটা বুলেটের থাকবে। সুতরাং ক্ষয় হবে কতটুকু? আমার এখানে ক্ষয় কতটুকু হবে সেটা জানতে চাচ্ছি। ক্ষয় হবে কতটুকু? v বিয়োগ v1 ডিভাইডেড বাই v ইন্টু 100%, v বিয়োগ v1 কত? 3/4 v ডিভাইডেড বাই v ইন্টু 100%, এখানে 25% আসতেছে। সুতরাং আমরা বলতে পারছি প্রথম পাতের মধ্য দিয়ে যাওয়ার পরের বস্তুটার বুলেটটার যখন যে বেগটা থাকবে, মানে প্রথম পাতের মধ্য দিয়ে যাওয়ার পরে বুলেটটার যে বেগটা হবে সেটা 25% ক্ষয়ে যাবে, বাকি 75% বেগ নিয়ে সে হচ্ছে দ্বিতীয় পাতের মধ্যে চলে যাবে। আশা করি ম্যাথ প্রবলেমটা বুঝতে পারছি। ম্যাথ প্রবলেমটা দেখে মনে হতে পারে অনেক জটিল কিছু, কিন্তু এই নিউটনের মেকানিক্স এর ম্যাথ প্রবলেমে যদি ফিগারটা ড্র করতে পারো তাহলে দেখবো অনেক ইজি হয়ে যাবে। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।